দেখো আজকে ক্লাস 5-এর টেক্সট যে বই ইংলিশ বাটারফ্লাইয়ের লেসন 8 অর্থাৎ 8 নম্বর অধ্যায়ের বিল্ডিংস টু রিমেম্বার অর্থাৎ মনে রাখার মতো নির্মাণগুলি আমরা করব। লেটস বিগিন, চলো শুরু করা যাক। হিয়ার ইজ এ চার্ট, এখানে একটা তালিকা রয়েছে, ঠিক আছে, চার্ট রয়েছে। তো অফ ইম্পর্টেন্ট সেন্টেন্স বিল্ডিংস, ঐতিহ্যবাহী নির্মাণ, গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নির্মাণের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। তো পিকচার, নেম এবং প্লেস সেই অনুযায়ী দেওয়া রয়েছে, তা এগুলো আমরা এখানে দেখব করব। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি, নেম হচ্ছে কুতুব মিনার, এটা কুতুব মিনার, প্লেস কোথায় অবস্থিত, দিল্লি। তারপরে বলছে দেখো গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পল। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের চারমিনার, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের চারমিনার, চারমিনারের ছবি দেওয়া রয়েছে। পরবর্তী পেজে 85-তে রয়েছে কি দেখো, উড়িষ্যার কোণার্কের সান টেম্পল অর্থাৎ সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির এটা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি প্যালেস রয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল কলকাতার শহীদ মিনার, শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা দেখলাম। তারপরে দেখো বলেছে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তো আমরা ছবিগুলো দেখেছি যেহেতু সেই প্রশ্নগুলোর আমরা সলভ করব। বলছে হোয়ার, কোথায়, ইজ দ্য চারমিনার লোকেটেড, চারমিনার কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হায়দ্রাবাদের, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে চারমিনার আমরা দেখতে পেরেছি। তো আমরা লিখবো এই উত্তরটা, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে 1-2 করে নাম্বার দিলাম। তো এই নাম্বারগুলো তোমাদের সুবিধার্থে দেওয়া হলো 1 দাগ। তাহলে আমরা লিখবো কি, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড, প্রশ্নটা ছিল, তাহলে প্রশ্নটা লিখবো চারমিনার ইজ লোকেটেড, চার মিনার ইজ লোকেটেড, অবস্থিত কোথায়, ইন হায়দ্রাবাদ, কোমা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, চারমিনার ইজ লোকেটেড, এখানে ইন না দিয়ে তোমরা এটাও লেখা যাবে, এটাও হবে বা এটাও হবে। চারমিনার ইজ লোকেটেড, তারপরে অ্যাট হায়দ্রাবাদ ইন অন্ধ্রপ্রদেশ, ইন আন্ধ্রা প্রদেশ। দুরকমভাবে হবে, ইন হায়দ্রাবাদ কমা দিয়ে অন্ধ্রপ্রদেশ লিখতে পারো, হবে, বা অ্যাট হায়দ্রাবাদ ইন অন্ধ্রপ্রদেশ, এটাও হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে হুইজ ফেমাস প্লেস, কোন বিখ্যাত জায়গা, ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে অবস্থিত কোন বিখ্যাত জায়গা। তাহলে আমরা লিখবো দেখো 2 দেখ, দ্য হাজার দুয়ারি প্রাসাদ, হাজার UARI দুয়ারি প্যালেস মানে প্রাসাদ, প্যালেস ইজ লোকেটেড অবস্থিত ইন মুর্শিদাবাদ। ঠিক আছে, তারপরে দেখো বলেছে হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, তাহলে কোথায় স্বর্ণ মন্দির অবস্থিত। তাহলে আমরা লিখব দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড at Amritsar in পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির অবস্থিত। তারপরে বলছে হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, দিল্লিতে কোন বিখ্যাত স্থপতি মনুমেন্ট অবস্থান করছে বা অবস্থিত। তাহলে আমরা কি লিখব, আমরা কি পড়লাম, কুতুব মিনার পড়েছি, তাই লিখব দা QUTAB মিনার MINAR ইজ সিচুয়েটেড
ইন দিল্লি। তাহলে দিল্লিতে অবস্থিত। দিল্লি বানানটা কিন্তু DELHI, দিল্লি। ঠিক আছে, তারপর ওটা বলছে হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কোথায়? পাঁচ দাগ লিখবো, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড, কোথায় রয়েছে? ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। তারপর এটা বলছে হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড। কোনার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? তাহলে আমরা লিখবো এটা দ্য কোনার্ক সান টেম্পল, কোনার্কের সূর্য মন্দির ইজ সিচুয়েটেড ইন ওড়িশা। তাহলে ওড়িশায় কোনার্কের সূর্য মন্দির অবস্থিত। সাত দাগ বলছে, মানে পরের দাগ বলছে ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট। তুমি কি অন্যান্য জানো যে অন্য বিখ্যাত স্মৃতিসৌধের নাম? তো আমরা আরও কয়েকটা স্মৃতিসৌধের নাম লিখবো, আমরা সাত দাগ দিয়েই লিখছি। দেখো, দ্য নেম অফ অ্যানাদার ফেমাস, দ্য নেম অফ অ্যানাদার ফেমাস মনুমেন্ট। তাহলে অন্যান্য বিখ্যাত স্মৃতিসৌধ, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, ইজ কি কি হতে পারে? ইজ শহীদ মিনার। ঠিক আছে, শহীদ মিনার অ্যান্ড ইট ইজ, এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত, সিচুয়েটেড ইন কলকাতা। ঠিক আছে, তারপরে দেখো বলছে লেটস রিড, পড়া যাক, চলো। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার শ্রেণীকক্ষের যে সমস্ত বন্ধু বান্ধবী, ক্লাসমেটস। তাহলে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25, 25 জনের একটা দল, গিয়েছিল টু ব্যান্ডেলে গিয়েছিল লাস্ট স্যাটারডে, মানে গত শনিবার, উইথ দেয়ার স্টোরি টিচার। কার সাথে গেছিল? তাদের ইতিহাস শিক্ষকের সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা গেছিল ব্যান্ডেল চার্চে। ইহা ছিল দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম বাইরে যাওয়া। সুতরাং এভরিবডি ওয়াজ এক্সাইটেড, প্রত্যেকেই বেশ উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস শুরু করেছিল চলা কোথা থেকে? চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, রাস্তায়, দ্য টিচার আস্কড দেম, শিক্ষক মহাশয় তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ কি আগে ব্যান্ডেল চার্চ থেকে গেছিল? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই বলল না। সো দে রিমেইন্ড সাইলেন্ট, তার প্রত্যেকেই চুপ থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল ব্যতিক্রমী। যদিও শি সেইড উইথ এনথুজিয়াজম, সে বেশ উৎসাহের সাথে বলল, ইয়েস ম্যাম, ম্যাডাম, হ্যাঁ ম্যাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এখানে আগেও গিয়েছি। ও রিয়েলি, ও দ্যাটস গ্রেট, ও তাই, সত্যি বিশাল ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক, মিতা, তুমি আমাদের বলো এই জায়গাটা কেমন? সেইড দ্য টিচার, শিক্ষক মশাই বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, মিতার দিকে প্রত্যেকেই একটা তীব্র উৎসাহের সাথে তাকালো। মিতা শুরু করেছিল, মাই আঙ্কেল, আমার কাকা, হু লিভস দেয়ার, যে যেখানে থাকে, টুক মি টু দি চার্চ, আমাকে চার্চে নিয়ে গেছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি কী দেখলে? আস্কড আমিনা জিজ্ঞাসা করলো। ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, তাদের মধ্যে তাদের এক বন্ধু। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতে থাকলো। হোয়েন দ্য টিচার স্টপড হার, কী করলো?
যখন শিক্ষক মহাশয় তাকে থামিয়েছিলেন। সে বলল, ইফ মিতা টেলস আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং হি হ্যাড সিন, বলো আমাকে যে সেখানে সে কী কী দেখেছিল। উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, আমরা সব বিষয় সম্পর্কে বিশদে জানতে চাই। লেট দ্য চার্টস রিমেইন এ সারপ্রাইজ টু আস, তারপরে কি করবে, লেট দ্য চার্টস রিমেইন এ সারপ্রাইজ টু আস, তারপরে আমাদের এই চার্টসটা সম্পর্কে আমাদের একটা সারপ্রাইজ বা একটা অবাক করা ব্যাপার থাকবে। অর্থাৎ এখানে তাহলে ফ্যামিলিয়ার মানে পরিচিত হয়ে যাওয়া। তাহলে মিতা যদি এখন সব বলে দেয় আমাদেরকে, বিশদে বলে দেয় ডিটেলসে, তাহলে আমরা সব কিছু জেনে ফেলবো। তাই বলছে লেট দ্য চার্জ রিমেইন এ সারপ্রাইজ টু আস, আমাদের কাছে সেটা সারপ্রাইজই হয়ে থাকুক। ঠিক আছে। তারপরে দেখো সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্ট, সুনিতার একজন ছাত্রী, আস্ক দ্য টিচার, শিক্ষককে জিজ্ঞাসা করলো, ম্যামকে জিজ্ঞাসা করলো শিক্ষিকাকে, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, সেখানে অনেক জায়গা যেখানে আমরা যেতে পারি। ওয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাম, তো আমরা অনেক জায়গা তো এখানে রয়েছে, প্লেস রয়েছে যাওয়ার জন্যে, কেন আমরা ব্যান্ডেল চার্চে আমরা আসলাম ম্যাম। দ্য টিচার স্মাইল, শিক্ষিকা হাসলেন। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা, সুন্দর একটা প্রশ্ন করেছে সুনিতা। শি কন্টিনিউড, সে চালিয়ে গেল, বা ব্যাপারটা চালিয়ে গেল মানে কন্টিনিউড রাখলো। সামটাইমস উই ভিজিট এ প্লেস ফর ফান, আমরা কিছু কিছু সময় মজার জন্য একটা জায়গায় যাই, অ্যান্ড এনজয়মেন্ট, এবং আনন্দ করি। অ্যাট টাইমস, এই সময় আবার ভিজিট হেল্প আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্টোরি অ্যান্ড কালচার অফ প্লেস, কিন্তু এই সময়টা কি আমাদের এখানে করতে হবে, একটা অন্যান্য মূল্যবান তথ্য জোগাড় করতে হবে এবং ঐতিহাসিক এবং সংস্কৃতি সম্পর্ক সম্পন্ন একটা প্লেসে যেতে হবে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা বেশ একটা সন্দিগ্ধ মনে হয়ে গেল। ইস ব্যান্ডেল চার্চ ইজ হিস্টোরিক প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক স্থান ম্যাডাম। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার শিশু। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন ওয়েস্ট বেঙ্গল, এ একটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে পুরনো চার্চ বা গির্জা। সেইড দ্য টিচার, শিক্ষিকা বললেন। মিতা বললেন, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি, আমার কাকা আমাকে বলেছিল দ্যাট যে ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। তাহলে কি হলো যে দেখো বলছে যে এটা একটা স্মারক হিসেবে দেখা যেতে পারে যে পর্তুগিজরা আমাদের এই বাংলায় এসেছিল এবং এখানে বসবাস করেছিল। ঠিক আছে। তো এটা আমিনা লুকড কনফিউজড, আমিনা বেশ অবাক হয়ে গেল, অবাক হয়ে তাকালো। আই ডোন্ট থিঙ্ক, আমি এটা ভাবছি না, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেইড, আমি এটা ভাবছি না যে মিতা এটা কি বললো সেটা নিয়ে আমি এটা ভাবছি না। তাহলে এটা যে বললো সেটা আমি না ঠিকমতো বুঝতে পারলো না, মিতা যেটা বললো। ঠিক আছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন, ধৈর্য সহকারে শিক্ষিকা বর্ণনা করলেন টু দি গার্লস, বালিকাদের কাছে। ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে এটা পরিষ্কার হতে দাও। অ্যারাউন্ড 1571, 1571-এর পাশাপাশি দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, পর্তুগিজরা কী করলো, বন্দর হিসেবে ব্যান্ডেলকে ব্যবহার করতে শুরু করেছিল। দ্য মুঘল সম্রাট আকবর গেভ দেম পারমিশন, তাদেরকে অনুমতি দিয়েছিল টু বিল্ড এ টাউন, একটা শহর বানাতে ইন হুগলির তীরে। ইন 1579, 1579 সালে দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি, তাহলে হুগলি নদীর তীরে কি করলো, পর্তুগিজরা একটা বন্দর বানালো। দি কল্ড ওভার আগস্টিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ ব্যান্ডেল ইন 1599, তাহলে তারা কি করলো, তারা আগস্টিয়ান মংস বা সাধুদের ডাকলো গোয়াতে একটা ব্যান্ডেলের চার্চ বানাতে 1599 সালে। ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 1 বলছে কমপ্লিট দ্য টেবিলটা কমপ্লিট করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। ওয়ার্ক উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সাথে কাজ করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। নেম দ্য মনুমেন্ট ভিজিটেড, কোন স্মৃতিসৌধতে তারা ভিজিট করেছিল বা গিয়েছিল, ব্যান্ডেল চার্চ লেখা রয়েছে। তারপরে বলেছে লোকেশন অফ দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটার অবস্থান কোথায়, তাহলে আমরা লিখবো ব্যান্ডেল লিখবো, তো ব্যান্ডেল লিখবো। দেখো ব্যান্ডেল অবস্থানটা কোথায়, ব্যান্ডেল আমরা লিখলাম। ঠিক আছে, এই যে এটার পাশেই লিখলাম। তারপরে এর পাশে কি বলছে, নাম্বারস অফ টিম মেম্বার্স, কতজন সদস্য, 25 জন সদস্য আমরা দেখেছিলাম, 25 লিখলাম। তারপরে মিনস অফ ট্রান্সপোর্ট, তাহলে যাতায়াতের যে মাধ্যম সেটা কি ছিল, তাহলে আমরা এখানে লিখবো বাস। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে দ্য মুঘল এম্পারার মেনশন হেয়ার, কোন মুঘল সম্রাটের কথা এখানে উল্লেখ করা রয়েছে, তাহলে এম্পারার আকবর লিখব, এম্পারার
আকবর। আর দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, তাহলে কোন সালে এই চার্চটা হয়েছিল? 1599। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরে অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে একই শব্দের মানে অর্থ নিয়ে আমাদের এখানে এগুলোর অর্থে একই মিনিং দিয়ে করতে হবে। একে দেখ বলছে অ্যান্সার্ড, মানে আমরা করবো অ্যান্সার মানে উত্তর দিয়েছিল। দেখো এখানে লিখে নিয়েছি, বাংলাটা লিখে দিচ্ছি আমি। উত্তর দিয়েছিল, উত্তর দিয়েছিল, ঠিক আছে। তাহলে এটা এক্সপ্লেইনড হবে, এক্সপ্লেইন, PLAINED, এক্সপ্লেইনড, ঠিক আছে, এক্সপ্লেইনড হবে। তারপরে দেখো স্টিয়ারিং মানে তাকানো বা এক দৃষ্টিতে তাকানো হয়, তাহলে আমরা পেয়ে গেলাম লুকিং। টেক্সট থেকে আমরা এগুলো নিচ্ছি। টোল্ড মানে বলা, সেইড মানেও বলা। স্টার্টেড মানে শুরু করেছিল, শুরু করেছিল, তাহলে বিজ্ঞান হবে। তারপরে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা বা নির্মাণ, তাহলে এটা হবে বিল্ড, ILD। ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, তাহলে এটা কি হবে? কন্টিনিউড, কন্টিনিউড, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 3, ফিল ইন দি ব্লাঙ্কস, ফাঁকা ঘরগুলো পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্বগুলো রয়েছে সেগুলো কোনটা কোন ভার্ব হবে, কোন জায়গায় হবে, কোনটি, সেটা নিয়ে আমাদের সঠিকটা দিয়ে আমাদের ফিল আপ করতে হবে এই শূন্যস্থানগুলো। তাহলে এক দাগ হচ্ছে লাস্ট সানডে, গত রবিবার, রেবা যেহেতু গত রবিবার, পাস্ট, রেবা ড্যাশ দ্য জু, তাহলে ভিজিটেড হবে, যেহেতু পাস্ট টেন্স তাই ভিজিটেড লিখব, ভিজিটেড। তাহলে গত রবিবার রেবা কি করলো? চিড়িয়াখানায় গিয়েছিল। 2 দাগ, দে ড্যাশ ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক কফি এভরিডে, তাহলে কি ড্র্যাঙ্ক তো পাস্ট ফর্ম, তাহলে কি হবে এটা আমাদের? ড্রিঙ্ক হবে, তারা প্রতিদিনই কফি পান করে, তাহলে 2 দাগ লিখবো ড্রিঙ্ক, ঠিক আছে, ড্রিঙ্ক, 2 দাগে ড্রিঙ্ক লো। ফার্মার্স, 3 দাগে বলছে ফার্মার্স ড্যাশ গ্রো না গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে? এটা গ্রিউ তো পাস্ট ফর্ম, গ্রোয়ের পাস্ট ফর্ম হচ্ছে গ্রিউ, তাহলে এখানে পাস্ট টেন্স নেই, নর্মাল কথা, কৃষকরা জমিতে শস্য উৎপাদন করে, গ্রো হবে, 3 দাগ গ্রো, ঠিক আছে, 3 দাগ গ্রো। 4 দাগ দেখো দ্য বয়েজ ড্যাশ এনজয় না এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এনজয়েড হবে, তাহলে 4-এ এনজয়েড লিখবো, এনজয়েড। 5-এ বলছে সুবীর ড্যাশ সিংস না স্যাং এ পেট্রিয়টিক সং ইয়েস্টারডে, ইয়েস্টারডে রয়েছে, তাহলে অতীতকাল, তাহলে অতীতে হবে স্যাং, তাহলে 5-এ স্যাং লিখবো। 6 বলছে উই ড্যাশ গো না ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, টু স্কুল এভরিডে বাই বাস, প্রতিদিন আমরা স্কুলে করে ওই বাসে করে স্কুলে যাই, তাহলে উই গো হবে। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছালো। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটা কোথায় দাঁড়ালো? চার্চের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে বা সামনে। এভরিডে প্রত্যেকে ওয়াজ ইলাটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, তাহলে প্রত্যেকে বেশ আনন্দিত এবং প্রত্যেকে নিজেদের মধ্যে নিজেদের কথা বলছিল। আমিনা আস্কড, আমিনা জিজ্ঞাসা করেছিল, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম, তাহলে এটা কি সেই একই নির্মাণ বা একই বিল্ডিং যে যেটা 1599 সালে বানানো হয়েছিল ম্যাডাম? নট অ্যাট অল আমিনা, একদমই নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, তাহলে কি হলো? এই চার্চটা কি হয়েছিল? তাহলে দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, দ্য টিচার সেইড অ্যাজ দে ওয়াকড
ইনসাইড থ্রু দ্য গেট, যখন শিক্ষিকা কি করছিল, তাদের এই গেটের ভিতরে হাঁটছিল, তখন বলেছিল এটা মুঘলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, মুঘলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল হুগলিতে। হোয়াট হ্যাপেন দেন, তারপর কি হয়েছিল? সুনিতা জিজ্ঞাসা করলো। দ্য প্রাইজড ফাদার জন দ্য ক্রুজ, তাহলে যে পুরোহিত বা যে আর কি, প্রাইজড মানে আমাদের এখানে পুরোহিত বলে, ওদের ওখানে বলে, তাহলে প্রাইজড অর্থাৎ চার্চে যে পুরোহিত তাকে বলা হয়। তো বলা হয়েছে প্রাইজড ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ, তার সাথে ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ান, কয়েক হাজার খ্রিস্টানদের নিয়ে গেছিল। ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গতে বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহানের সামনে এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রাইজনার্স, তার কি ছিল? তার আদেশ ছিল যেদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই প্রাইজনার্সদের। ঠিক আছে, সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিরোসাস এলিফেন্টস, তা কি করলো? তাদের এই হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট কিন্তু সারপ্রাইজিংলি, মানে একটি বিশেষ অবাক রকমভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেলড বিফোর হিম। কী করলো? তাহলে একটা হাতি কী করেছিল? এই জন দ্য ক্রুজকে নিয়ে হাঁটুগড়ে আকবরের সম্রাটের সামনে বসে পড়েছিল, অ্যাজ ইভ আস্কিং ফর মার্সি, যেন ক্ষমা প্রদর্শন চাইছিল। ঠিক আছে, দিস পিকুলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহানকে এটা কিন্তু এই অদ্ভুত ঘটনাটা তাকে অবাক করে দিয়েছিল। হি সেট দ্য প্রাইজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং ওই প্রাইজনার্সকে অর্থাৎ সেই পাদ্রীকে, পুরোহিতকে কী করলো? মুক্ত করে দিল এবং ব্যান্ডেলে ফিরে যেতে বলল। শাহজাহান গ্রান্টেড মানি টু কনস্ট্রাক্টেড দ্য চার্চ অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দি চার্চ ইন দ্য ইয়ার 1633। শাহজাহান কী করলো? টাকা দিল, শাহজাহান অর্থ দিল রিকনস্ট্রাক্ট করার জন্য, অর্থাৎ পুনরায় গঠন করার জন্য চার্চকে, এবং 777 বিঘা জমি দান করেছিল 1633 সালে। সিন্স দেন, তখন থেকে ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড ডিফারেন্ট টাইম, সেখান থেকে এটা অনেক রকমভাবে পুনরায় নির্মাণ করা হচ্ছিল এবং মডিফাইড করা হচ্ছিল। দ্য টিচার এক্সপ্লেন টু দি ইগার স্টুডেন্টস, তাহলে কী করলো? শিক্ষক মশাই এগুলোকে সেই উৎসুক ছাত্রছাত্রীদের এগুলোকে বললেন। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, অল অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকে, ইন্টার দ্য চার্চে ঢুকলো। দে স দ্য প্রেয়ার হল, তারা প্রার্থনা হল দেখলো, রুম দেখলো, ঘর। দ্য সিমেট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি, তাহলে মাস্ট হচ্ছে এ টল পোস্ট অফ শিপ ক্যারিং এ সেইল, অর্থাৎ তারা মাস্তুল সমাধিক্ষেত্র এবং মাদার মেরির অনেক মূর্তি দেখতে পেয়েছিল। তারা দেখেছিল মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট, যীশু খ্রিস্টের অনেক দেয়াল চিত্র দেখেছিল। অ্যান্ড দ্য হিউজ ক্লকস উইথ 4 ফেস, এবং বড় ঘড়ি যেটা 4টি মুখ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি, ছাত্রছাত্রীরা কী হলো? খুবই খুশি হলো। অ্যান্ড এনরিচড, এবং পরিপূর্ণ হলো, জ্ঞান দ্বারা পরিপূর্ণ হওয়া, এনরিচড। দিস ট্রিপ, এই যাত্রাটা, হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, অর্থাৎ এই যাত্রাটা প্রত্যেকের কাছে একটা বেশ স্মরণীয় বা একটা বেশ মনে রাখার মতো স্মরণীয় যাত্রা ছিল। অ্যাক্টিভিটি 4 দেখতে পাচ্ছি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এক জায়গায় বলেছে হোয়ার ডিড দ্য বাস স্টপ, তাহলে বাসটা কোথায় দাঁড়িয়েছিল? তাহলে কোথায়? আমরা জানি চার্চের সামনে, তাহলে লিখব দ্য বাস স্টপ 4। এক দাগে দেখো, দি বাস স্টপ কোথায় দাঁড়িয়েছিল? ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, যেহেতু চার্চের সামনে দাঁড়িয়েছিল, তাহলে আমাদের এক দাগের উত্তরটা হয়ে গেল, দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। 2 দাগে, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ফ্রেন্ডস অফ মিতা, তাহলে মিতার 2জন বন্ধুর নাম কি ছিল? তাহলে আমরা উত্তর লিখব, 2 দাগে দেখো উত্তর, আমিনা অ্যান্ড সুনিতা। আমিনা অ্যান্ড সুনিতা হয় আর দ্য নেমস, তাহলে নাম কার? অফ টু ফ্রেন্ডস
অফ মিতা। তাহলে মিতার দুটো বন্ধুর নাম আমরা লিখে ফেললাম, আমিনা অ্যান্ড সুনিতা। তারপরে 3 দাগে বলেছে হাউ মেনি খ্রিস্টিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, কতজন খ্রিস্টিয়ানকে আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে আমরা জানি কি, আমরা টেক্সটে পড়লাম ফাদার জন ডা ক্রুজ এবং তার সাথে আরও ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস। তাহলে আমরা উত্তরটা লিখবো কি, দেখো 3 দাগে ফাদার জোয়ান ডা ক্রুজ, তার সাথে কারা ছিল, অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ান was taken to Agra fort. তাহলে কি লিখলাম, ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট। তারপরে দেখো 4 দাগ হু ওয়্যার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফেন্টস। তাহলে এই যে হিংস্র হাতিদের সামনে কাদেরকে রাখা হয়েছিল, কাদেরকে দাঁড় করানো হয়েছিল। 4 দাগের উত্তর আমরা লিখব ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যান্ড এবং কি অন্যান্য আদার পুরোহিতদের প্রাইজনার্স মেড টু স্ট্যান্ড দাঁড় করানো হয়েছিল কার সামনে, বিফোর ফেরোসাস এলিফেন্টস। তাহলে ফাদার জন ডা ক্রুজ অ্যান্ড আদার প্রাইজনার্স মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফেন্টস, অর্থাৎ এই হিংস্র হাতিগুলির সামনে ফাদার জন ডা ক্রুজ এবং তার সাথে অন্যান্য পুরোহিতদের দাঁড় করানো হয়েছিল। 5 দাগ বলছে, দেখো 5 দাগ বলছে হোয়াট ডিড দ্য এলিফেন্ট ডু, এলিফেন্ট কি করেছিল হাতিটি, উইথ ফাদার জোয়ান ডা ক্রুজের সাথে ফাদার জোয়ান ডা ক্রুজের সাথে এলিফেন্টটা কি করেছিল, যে ঘটনা হয়েছিল আমরা সেটা লিখবো এখানে। তাহলে লিখবো কি, ওয়ান এলিফেন্ট, একটা হাতি কি করলো, একটা হাতি বহন করলো, ক্যারিড, কাকে বহন করলো, ফাদার জোয়ান ডা ক্রুজকে বহন করলো রাইট আপ টু দি এম্পারার, সম্রাট অ্যান্ড এবং কি করলো, নেল্ট নেল্ট বিফোর হিম, তার সামনে হাঁটু গেড়ে বসলো, অ্যাজ ইফ, যেন, আস্কিং ফর মার্সি, যেন ক্ষমা প্রার্থনা করছিল। তাহলে ওয়ান এলিফেন্ট ক্যারিড ফাদার জোয়ান ডা ক্রুজ রাইট আপ টু দি এম্পারারের সামনে, মানে সম্রাটের সামনে জন ডা ক্রুজকে রাখলো, অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং হাঁটু গেড়ে বসে যেন এটাই জানালো অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, তাকে যেন ক্ষমা করা হয় বা ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। 6 দাগ হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড, তাহলে শাহজাহানের দুর্গটা কোথায় অবস্থিত ছিল। তাহলে আমরা জানি কি, শাহজাহানের দুর্গটা ছিল আগ্রায়। তাহলে আমরা লিখবো 6 দাগের উত্তর কি, দেখো দ্য ফোর্ট অফ শাহজাহান was located কোথায় অবস্থিত ছিল, বড় জায়গার ক্ষেত্রে ইন, আগ্রা প্রপার নাউন AGRA, তাই এ ক্যাপিটাল লেটার। তাহলে দ্য ফোর্ট অফ শাহজাহান, মানে অফটা ইউজ করা হচ্ছে এর ক্ষেত্রে, অর্থাৎ শাহজাহানের দুর্গটি ছিল লোকেটেড অবস্থিত ইন আগ্রায় অবস্থান করতে বা ছিল।
অ্যাক্টিভিটি 5 বলছে মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করো, অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ড স, মিতা এবং তার বন্ধুরা দেখেছিল অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চে যেগুলো দেখেছিল মিতা এবং তার বন্ধুরা, তার একটা তালিকা তৈরি করো। বা লিস্ট 1 ইজ ডান ফর, একটা তোমার জন্য করা রয়েছে, দেখো এক দাগ, এ হিউজ ক্লক উইথ 4 ফেজেস, এটা দেয়া রয়েছে। তাহলে আমাদের আরও 5টা লিখতে হবে। তাহলে কি দেখেছিলাম আমরা, দেখো দ্য মাস্ট, দ্য মাস্ট অর্থাৎ একটা নাবিক একটি নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। 3 দাগ আমরা লিখতে পারি দ্য প্রেয়ার হল, দ্য প্রেয়ার হল, প্রার্থনা কক্ষ দেখেছিল। আর কি দেখেছিল, দ্য সিমেট্রি দেখেছিল, সিমেট্রি দেখেছিল। 5 স্ট্যাচু, কার স্ট্যাচু, অফ মাদার মেরি, মাদার মেরির স্ট্যাচু দেখেছিল। আর কি দেখেছিল, 6 ওয়াল পেন্টিংস, ওয়াল পেন্টিংস অফ ক্রিস্ট। তাহলে যিশু খ্রিস্টের ওয়াল পেন্টিংও দেখেছিল। অ্যাক্টিভিটি 5 আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 দেখো ফিল ইন দি ব্লাঙ্কস, আমাদের এই পূরণ করতে হবে ফাঁকা ঘরগুলো। কি দিয়ে, উইথ প্রপার ওয়ার্ডস, যথোপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল বক্স, অর্থাৎ আমরা হেল বক্সে যে সমস্ত শব্দ আমরা দেখতে পাচ্ছি সেই শব্দগুলো দিয়ে কিন্তু এই ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। তাহলে এক দাগে দেখতে পাচ্ছি উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমরা কি, উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস, আমাদের কি রয়েছে, অনেক হিস্টোরিক্যাল ঐতিহাসিক জায়গা রয়েছে আমাদের দেশে। তাহলে আমরা লিখবো হিস্টোরিক্যাল, তো এটা হয় হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল ঐতিহাসিক জায়গা। ঠিক আছে। 2 দাগ বলছে কাবেরী ওয়াজ ভেরি ড্যাশ, কাবেরী ছিল খুবই ড্যাশ হোয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, যখন সে কলকাতার মিউজিয়াম দেখেছিল কাবেরী কেমন ছিল, এখানে হবে দেখো রয়েছে এক্সাইটেড, উত্তেজিত ছিল। তাহলে 2 দাগে আমরা লিখবো এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত। ঠিক আছে। 3 দাগে দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন, তাহলে দেয়ার আর মেনি কি বিল্ডিংস, এখানে প্রচুর আমাদের শহরে প্রচুর কি কি বিল্ডিংস রয়েছে, হিউজ, বড় বড় বিল্ডিং রয়েছে, বড় বিল্ডিং। তাহলে 3 দাগে হিউজ হবে, HUGE, হিউজ। 7 দাগে দে ওয়ার ড্যাশ, তারা ছিল ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, তাদের যখন শহরের বাড়িতে ফিরেছিল তারা কি ছিল, তারা ছিল, এখানে দেখতে পাচ্ছি হ্যাপি আছে, তাহলে খুশি ছিল। তাহলে 4 দাগে আমরা লিখবো হ্যাপি, HAPPY, হ্যাপি। 5 দাগ কিপ অ্যাওয়ে, দূরে থাকা উচিত, ফ্রম, কোথা থেকে, ফ্রম দ্য ড্যাশ অ্যানিম্যালস, অর্থাৎ এখানে ফেরোসাস অ্যানিম্যাল, অর্থাৎ হিংস্র প্রাণী থেকে দূরে থাকা উচিত, যে কোনো মুহূর্তে তারা কিন্তু একটা দুর্ঘটনা ঘটাতেই পারে। তাহলে ফেরোসাস লিখবো, ফেরোসাস মানে হিংস্র। ঠিক আছে। 6 দাগে বলছে দেয়ার ওয়াজ এ ড্যাশ নয়েজ, সেখানে একটা কি ছিল, কি নয়েজ ছিল, আমরা দেখতে পাচ্ছি লাউড, তীব্র, বেশ বড়, বেশাল একটা সমস্যা বা শব্দ হচ্ছিল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে জাস্ট বিফোর দ্য টিচার এন্টার, টিচার শিক্ষক মহাশয় ঢোকার ঠিক আগের মুহূর্তে ক্লাসে কি হচ্ছিল, বেশ শব্দ হচ্ছিল। তাহলে এখানে লিখবো লাউড, 6 দাগে লাউড, LOUD, লাউড। অ্যাক্টিভিটির সাথে দেখো সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু, মনে করো যে তুমি একটা চিড়িয়াখানায় গিয়েছিলে উইথ ইউর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে, অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে দেখেছিলে কয়েকটা বিশেষ, বেশ ইন্টারেস্টিং বা আকর্ষণীয় কয়েকটা জিনিস। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, বলছে 5টা সেন্টেন্স বা বাক্য রেখো, বাক্যতে বর্ণনা করো তোমার অভিজ্ঞতা। হিন্টস কি, নেম অফ দ্য জু, আচ্ছা চিড়িয়াখানার নাম দিতে বলেছে, টাইম অফ ভিজিট, কখন তুমি গেছিলে, অ্যানিমেলস অ্যান্ড বার্ড সিন, প্রাণী এবং পাখিরা কি করছিল দেখেছো, ইটিং হ্যাবিটস, তাদের খাবার অভ্যাস, ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা। তাহলে আমরা দেখো অ্যাক্টিভিটির সাথে আমরা করব, দেখো মাই ভিজিট টু এ জু, চিড়িয়াখানায় আমার ভ্রমণ। তাহলে লিখলাম দেখো গত রবিবার, লাস্ট সানডে আই ওয়েন্ট
টু কলকাতা জু উইথ মাই প্যারেন্টস। ঠিক আছে, আমার বাবা মার সাথে আমি গত রবিবার কলকাতায় গিয়েছিলাম। তাহলে উই রিচড দেয়ার, সেখানে আমরা পৌঁছেছিলাম কটায়? অ্যাট অ্যাবাউট 10 AM। ঠিক আছে, সেখানে কি কি দেখলাম? উই স লায়ন্স, টাইগার্স, ভেরিয়াস প্রজাতির স্পেসিস অফ বার্ডস, পাখি দেখলাম বিভিন্ন প্রজাতির, এবং সাপও দেখলাম। তাহলে অ্যান্ড স্নেকস লিখে দিলাম, সাপ। টাইগার্স অ্যান্ড লায়ন্স ওয়ার গিভেন, কি দেয়া হচ্ছিল তাদের? গিভেন মিট, মাংস দেয়া হচ্ছিল, টু ইট, খেতে। অ্যান্ড বার্ডস ওয়ার, পাখিরা কি ছিল? বার্ডস ওয়ার ইটিং, কি খাচ্ছিল? শস্য দানা, কর্নস দিয়ে দিলাম, CORNS। ইহা ছিল, ইট ওয়াজ, ভালো একটা অভিজ্ঞতা। তাহলে গুড এক্সপেরিয়েন্স, ভালো এক্সপেরিয়েন্স। বাট আই, কিন্তু আমি একটা অনুভব করেছিলাম, আই ফেল্ট, আমি দুঃখ অনুভব করেছিলাম, স্যাড, কাদের জন্য? ফর দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অ্যাজ দে, কেন বলছি দেখো অ্যাজ, কারণ তারা, অ্যাজ দে ডিয়ার ফোর্স, তারা বাধ্য হয়েছিল, টু লিভ, বাস করতে, টু লিভ কোথায়? ইন কেজেস। তাহলে তারা কি হয়েছিল? খাঁচায় থাকতে তারা বাধ্য হয়েছিল। এটা কিন্তু আমাকে খুব দুঃখ দিয়েছিল। আমাদের সমস্ত অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী আমাদের লেসনগুলো দিলে তোমরা আগেই আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার শেষ হয়ে গেল।